ডিসেম্বরের ছুটির বন্ধতে আমি আসলে কি করেছিলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিসেম্বরে সবার মতো আমারও ভ্যাকেশন চলছিল, তাই আমি দেরি না করে বন্ধের দিনে কাজিনদেরকে নিয়ে চলে গেলাম অ্যামিউজমেন্ট পার্কে। আমরা সেখানে গিয়ে কাজিনসরা মিলে অনেক মজা করেছি আর অনেক অনেক সুন্দর পিকচার তুলেছি। আপনারা যদি আমাদের মতো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে ফান অ্যাক্টিভিটিস করতে চান তাহলে ভিডিওটি একদমই মিস করবেন না। ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের লোকেশন হচ্ছে হায়দ্রাবাদ জাম্বুরি পার্কের ঠিক অপোজিটে। জায়গাটা যে এত কালারফুল এইটুকু বলতে পারি, আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। পার্কে এন্ট্রি করতে আপনারা দেখতে পারবেন ওয়াটারফলটি, তার সাথে আরো থাকছে কালারফুল চেরি ব্লসম ট্রি। রিয়েলে আর্টিফিশিয়াল হলেও পুরা রিয়েল ফ্লাওয়ারের মতো লাগছিল। আমরা সবাই কাজিনসরা মিলে এই ট্রি গুলোর সাথে অনেকগুলো পিকচার ভিডিওস নিই। কালারফুল ট্রি গুলোর সাথে পিকচারও অনেক সুন্দর করে ফুটছিল। পর কিছুক্ষণ পর শুরু হয় স্নোফল। এই স্নোফল গুলো দেখে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল। বাচ্চারা এখানে অনেকগুলো ছবি তুলছিল, ভিডিও করছিল। তাই আমি দেরি না করে সবার মতো আমিও ভিডিওস নিয়ে নিলাম। বাচ্চাদের মতো আমি আর কাজিনসরা মিলে আমরা স্নোফল এনজয় করছিলাম। এই পার্কে দেখলাম অনেকগুলো রাইড আছে, যা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ওই দিন অনেকগুলো রাইড ট্রাই করেছি। আমরা সবসময় হ্যাং আউটের জন্য অলওয়েজ রেস্টুরেন্টে যাই। আপনারা যদি ডিফারেন্ট ওয়েতে হ্যাং আউট করতে চান তারা অবশ্যই পার্কে ঘুরে আসতে পারবে। এরপর আমি আর আমার কাজিনসরা মিলে সবাই দোলনাতে উঠে যাই। এই দোলনাটা আমার অনেক ফেভারিট, তাই আমি এই দোলনাটা মিস দিই নাই। আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করি। এই দোলনাটা চড়ার সময় মনে হচ্ছে যেন আমি আকাশে বাতাসে উঠতেছি। এরপর চলে যাই আরেকটা রাইডে, যেটাকে বলা হয় নৌকা রাইডে আমরা উঠে যাই, কিন্তু আমরা কোনো ভয় পাইনি। আমরা এটা অনেক ভালোভাবে সুন্দরভাবে এনজয় করছিলাম। এই রাইডটাতে একটু মানুষ কম থাকাতে আমরা একটু বেশি এনজয় করছিলাম। এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমার ট্রাই করা হয়নি। এইগুলো ছাড়াও এখানে অনেক ধরনের রাইড আছে। অবশ্যই আপনারা গেলে হাতে সময় নিয়ে যাবেন। আমি সাজেস্ট করবো আপনারা অনেকজন মিলে যাবেন, তাহলে আপনারা অনেক বেশি মজা করতে পারবেন। এখানে কিন্তু সন্ধ্যার দিকে পরিবেশটা একদম ডিফারেন্ট। এখানে সন্ধ্যার দিকে ডাইনোসর শো হয় এবং রোবোটিক্স শো হয়। আর দেখলাম বাচ্চারা এগুলো অনেক বেশি এনজয় করছে, সাথে দেখলাম বড়রাও অনেক বেশি এনজয় করছে। আর দেখলাম সন্ধ্যায় লাইট গুলো কারণে পার্কটি দেখতে আরো সুন্দর লাগছিল। আপনারা যদি অফ ডে তে একটু ডিফারেন্ট ভাবে এনজয় করতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য। এরপর আমরা সবকিছু শেষ করে সবাই মিলে হাওয়াই মিঠাই নিয়ে নিই। হাওয়াই মিঠাই কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমাদের সব এনজয় ঘোরাঘুরি শেষ করার পর আমি চলে যাই আমার কাজিনদের বাসায়। এরপর কাজিনদের বাসায় যাওয়ার পর আন্টি আমাদেরকে গরম গরম চার নাস্তা সার্ভ করে। পর নাস্তা করে কাজিনদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। ওদের সাথে কথা বলতে বলতে প্রায় রাত হয়ে যায়। ডিনারে আন্টি অনেক কিছু আয়োজন করেছিল। আন্টির হাতের রান্না বরাবর আমার অনেক বেশি প্রিয়। আমার কাছে প্রত্যেকটা রান্নাই অনেক মজা লেগেছে। পর আমরা সবাই ঘুমাতে চলে যাই, কিন্তু আমরা ঘুমাই না, কারণ আমরা অনেক এখানে দুষ্টামি করছিলাম। অনেক দিনের গল্প কাহিনী আমরা একে অপরকে শেয়ার করছিলাম। দেন চলে আসি পরের দিন সকালবেলা। আংটির বাসার বেলকনিতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। ফুল কিন্তু আমার পছন্দের একটা জিনিস। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আংটি আমাদেরকে সকালবেলা নাস্তা দেয়। আংটি আমাদের জন্য গরম গরম পিঠা বানায়, কিন্তু আমি ওইটা ক্লিপ নিতে পারিনি। সাথে ছিল গরম গরম চা। এদিন ছিল মূলত ক্রিসমাস ডে। সকালে নাস্তা করতে করতে আমরা ক্রিসমাস ডে কার্টুন দেখছিলাম। কার্টুন দেখতে দেখতে প্রায় তখন দুপুর হয়ে যায়। এরপর ফ্রেশ হয়ে স্নান করে পুজো করে একটু প্রণাম করে নিই। তাদের গোপালটা কিন্তু অনেক কিউট। এরপর দুপুরে লাঞ্চ টাচ করে আমরা একটু রেস্ট নিই। তো আমরা সন্ধ্যায় প্ল্যান করে আমরা সবাই মিলে একটু পিৎজা খাবো। আমরা দেখলাম যে পিৎজারিয়াতে 50% ডিসকাউন্ট চলছিল। তা দেখে তাতে আমরা 12 ইঞ্চির বড় পিৎজাটি অর্ডার করে ফেলি। এদের পিৎজা টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছিল। পিৎজাটা খেতে অনেক বড় ছিল, গরমও ছিল। পর আমরা পিৎজা চ্যালেঞ্জ ভিডিও করি, যেটা আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। যারা এখনো দেখুনি তারা তাড়াতাড়ি দেখে এসো। পর খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলি। এখানে আমরা সবগুলো ক্লিপ নিতে পারিনি, আমরা স্পেসিফিক ফানি ফানি মোমেন্টস এর কিছু ক্লিপ নিই। এইখানে আমার ছোট কাজিনকে ডেয়ার দেওয়া হয়েছিল, তাকে ব্লাশন দিয়ে দেওয়া হবে, এজন্য তার ফানি ডেয়ারটা আমরা ক্লিপ নিই। তারপর আবার কিছুক্ষণ পর আমার ডেয়ার পরে তখন সে রিভেস নেওয়ার জন্য লিপস্টিক দিয়ে আমাকে মোস এঁকে দেয়। এর উপর আমরা অনেক এখানে গল্প গুজব করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম, ফান করলাম, সাথে তো অনেক গল্প গুজবও করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক
অনেক ফানি টিকটকস বানাই, ভিডিওস মেক করি। তারপর হঠাৎ বেলকনিতে দেখলাম বাইরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সেই বিল্ডিং এ মেবি বিয়ে হচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। দেন আমাদের এসব করতে করতে ডিনারের টাইম হয়ে যায়। তারপর আমরা ডিনার করে সবাই ঘুমিয়ে পড়ি। চলে আসি লাস্ট দিন। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। নাস্তা করে দুপুরের দিকে রেডি সেডি হয়ে চলে যাই ডেক্সি ডাইনে, যেটি কিনা বরপুরে অবস্থিত। এদিন আঙ্কেলের পক্ষ থেকে আমাদেরকে সবাইকে ট্রিট দেয়। এই ডেক্সি ডাইন রেস্টুরেন্টে হওয়াতে আমরা অনেক খুশি হয়েছি, কারণ হালি শহরের মধ্যে বাংলা মেনু এবং বিরিয়ানির জন্য প্রপার কোনো রেস্টুরেন্ট ছিল না। তাদের ইন্টেরিয়রটা আমার খুবই পছন্দ হয়েছে, ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। রেস্টুরেন্টটা দেখতে যেমন বড়, তেমনই তাদের মেনুতে অনেক ধরনের ভেরিয়েশন আছে। তাদের মেনুতে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন আপনারা। তাদের বাংলা খাবারও নাকি অনেক বেশি মজা, কিন্তু আমরা ট্রাই করেছিলাম তাদের কাচ্চি ফ্যামিলি প্যাকেজ। কাচ্চি 1:4 হলেও পরিমাণ বেশি থাকে, আপনারা সহজে 5 জন ইজিলি খেতে পারবেন। এই প্যাকেজটিতে ছিল কাচ্চি রাইস 4 জনের, মাটন ছিল 8 পিস, রোস্ট 4 পিস, ডিমও ছিল 4 পিস, ফিরনি ছিল 4 পিস, আর সবার শেষে ছিল 1 লিটার বরহানি। তাদের প্রত্যেকটা খাবার খুব মজা ছিল। আপনাদের সুবিধার্থে মেনু কার্ডটি আমি ভিডিওতে দিয়ে দিলাম। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য ডেক্সডেন একটি প্রপার প্লেস। মোট কথা আপনারা এখানে গেলে আপনাদের পছন্দ মতো সব আইটেমই পেয়ে যাবেন। ডেক্সি ডাইনের প্রপার লোকেশন হচ্ছে বরপল মোড়, কাপ্তান ভিলা। আপনারা ভিজিট করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। দেন খাওয়া দাওয়া শেষ করে ঘুরে শেষ করে আমি চলে যাই আমার বাসায় আসার পর তাদেরকে অনেক মিস করছিলাম। তো ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় না করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তো আজকের জন্য সবাইকে টাটা।